তো আমি যেটা লাস্ট লেকচারে বলছিলাম যে এই ফাংশনটা এখানে আমি আসলে দুখানা রেজাল্ট বেসিক্যালি লাস্ট ক্লাসে বলছিলাম। হ্যাঁ, একটা বলেছিলাম থিওরেম 1 যেটাকে বলতে পারো, সেটা হচ্ছে যে লিখেছিলাম, আবার করে লিখছি, ফর অল x greater than 0 and for all n belonging to positive integer n, there exists a y, and this is unique actually, there exists a unique y greater than 0 such that, one second, y to the power n is equal to x. এই রেজাল্টটা যখন তুমি প্রুভ করছো তখন তুমি খেয়াল করো যে তুমি শর্তটা রাখতে চাইছো যে আমি যে কোনো পজিটিভ ইন্টিজার n এর জন্য আমি এটা লিখবো। সেটা করতে গিয়ে আমার যেটা রেস্ট্রিকশন এসে যায় যে আমার x গ্রেটার দ্যান 0 এটা নিতে হচ্ছে, ঠিক আছে? অ্যান্ড উই রাইট y is equal to x to the power 1 by n, ঠিক আছে? এটা ইন জেনারেল ট্রু। এবারে নেক্সট রেজাল্ট যেটা আছে, যেটা তুমি দুভাবে প্রমাণ করতে পারো, একটা হচ্ছে কিছুটা অ্যানালিটিক্যাল টুলস ইউজ করতে পারো, অথবা তোমার যদি থিওরি অফ ইকুয়েশন শিখতে তো সেটা ব্যবহার করতে পারতে। কিন্তু যাই হোক, থিওরেম এর প্রমাণটা আমরা যাচ্ছি না, আমরা বলতে চাইছি যে এনি পলিনোমিয়াল ইকুয়েশন of odd degree with real coefficients, ঠিক আছে? মানেটা আমি বলছি, with real coefficients has a real root। এটা হচ্ছে তুমি যদি ভাষাটা একদম স্পেসিফিক্যালি লিখতে চাও এটাই লিখলে হবে আর কি। এবার এটার মানে কি? এটার মানে হচ্ছে যে তুমি যে কোনো একটা পলিনোমিয়াল ইকুয়েশন লেখো। পলিনোমিয়াল ইকুয়েশনের মানে কি হবে? যে এই ধরনের কোনো একটা ইকুয়েশন a0 প্লাস a1 x প্লাস ইত্যাদি প্লাস an x টু দি পাওয়ার n, এইরকম সব টার্মস থাকবে। আর সেই টার্মস এর যোগফল মানে একটা পলিনোমিয়াল যেটাকে আমরা বলি, সেটা ইকুয়াল টু 0, এটা যদি লেখো তাহলে এটা একটা পলিনোমিয়াল ইকুয়েশন হয়ে গেল। তাহলে এই পলিনোমিয়াল ইকুয়েশনটার অড ডিগ্রি যদি হয়, ডিগ্রি কাকে বলে? যে যে এক্স টু দি পাওয়ার এন এর কোএফিসিয়েন্টটা নন জিরো এবং হাইয়েস্ট যেটা পাওয়ার, সেটাকে ডিগ্রি বলা হয়। তাহলে এখানে আমি ধরে নিচ্ছি যে এ এন ইজ নট জিরো, আর তোমার এনটা একটা অড ইন্টিজার, ঠিক আছে? এন অড, এন পজিটিভ ইন্টিজার, ঠিক আছে? তার একটা এক্সাম্পল যদি মাথার মধ্যে রাখতে চাও, ফর এক্সাম্পল তুমি ধরো এক্স টু দি পাওয়ার 7 মাইনাস 3x কিউব প্লাস এক্স স্কোয়ার্ড প্লাস 1 ইকুয়াল টু 0, মানে আমি যা খুশি তাই একটা লিখলাম। হ্যাঁ, তাহলে দিস ইজ আ পলিনোমিয়াল অফ ডিগ্রি 7। সো দিস ইজ আ পলিনোমিয়াল অফ অড ডিগ্রি। আর এটার কোএফিসিয়েন্টস গুলো সব রিয়েল কোএফিসিয়েন্টস, এটা বলতে চাইছো। তার মানে হচ্ছে যে a0 a1 ইত্যাদি এরা সবাই কিন্তু an, এরা সবাই রিয়েল নাম্বারস। রিয়েল নাম্বারস এর মধ্যে রেশনাল নাম্বারস, ইররেশনাল নাম্বারস দুটোই পড়ে। এইরকম যদি হয় তাহলে বলছে যে এরকম যদি একটা ইকুয়েশন লেখো, তাহলে সেই ইকুয়েশনের অন্তত একটা রিয়েল রুট থাকবে। তার মানে অন্তত একটা রিয়েল নাম্বার পাওয়া যাবে যেটা এই এক্স এর জায়গায় বসালে উত্তরটা 0 আসবে, মানে এটা স্যাটিসফাই করবে, একটা অন্তত রিয়েল নাম্বার পাওয়া যাবে। তার যুক্তিটা হচ্ছে যারা একটু কমপ্লেক্স নাম্বার পড়বে তাদের জন্য আমি বলছি যে এটা দেখানো যায়, এটাকে একটা আলাদা তুমি থিওরাম বা কিছু বলতে পারো, যে যে কোনো একটা এই ধরনের ইকুয়েশন, এটাকে আমি যদি ইকুয়েশন 1 বলে দিই আমার জায়গা কম আছে বলে,
তাহলে এনি ইকুয়েশন 1, মানে সেখানে কিন্তু n এর উপরে কোনো তুমি যদি রেস্ট্রিকশন রাখছো না, অড হতে পারে, ইভেন হতে পারে, হ্যাজ রাদার, এইভাবে না লিখে দাঁড়াও একটু আমি ভাষাটা ঠিক করি, একটু কম লিখতে চাইছি। তো এটাও আমার কিন্তু থিওরাম হবে। থিওরামটা বলছে যে ইফ a plus ib is a root of 1, is a root of equation 1, then so is a minus ib। ঠিক আছে, এখানে আই মানে হচ্ছে কমপ্লেক্স ইমাজিনারি নাম্বার আর কি। তো এগুলো আমাদের মানে আলোচ্য বিষয় অ্যাজ সাচ নয়, কারণ আমরা তো রিয়েল অ্যানালিসিস ক্যালকুলাস করছি। কিন্তু মানে যেহেতু এই জিনিসগুলো জাস্ট ব্যাকগ্রাউন্ড একটু লাগে, সেজন্যই আমি একটু বলে দিচ্ছি। যে তার মধ্যে ব্যাপারটা কি হচ্ছে, যে ধরো যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার একটা ইকুয়েশনের রুট হলো, ঠিক আছে। ফর এক্সাম্পল তুমি ধরো, আমি একটু রংটা পাল্টে দিই তাহলে পড়তে সুবিধা হবে। ধরো তোমার ইকুয়েশনটা দেওয়া আছে এক্স কিউব প্লাস 1 ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে এই যে ইকুয়েশনটা, এটার মানে এটাও আমি লিখিনি, যে কোনো এরকম n ডিগ্রি পলিনোমিয়াল যদি হয়, এগুলো সব এই যে রেজাল্ট গুলো বলছি না, থিওরেম 2, তারপরে এখানে সাইডে যেটা লিখলাম বা মুখে এক্ষুনি যেটা বলতে যাচ্ছি, সেগুলো সবই মানে একটা গ্রুপ করা হয় ম্যাথমেটিক্স এর একটা সেগমেন্ট, যেটাকে থিওরি অফ ইকুয়েশন বলে। তো সেটাতে প্রথম জিনিস যেটা প্রমাণ করে দেওয়া যায়, এগুলো যথেষ্ট সিরিয়াস আর গভীর থিওরাম গুলো, কিন্তু খুবই ইউজফুল। যে যদি এরকম n ডিগ্রি পলিনোমিয়াল থাকে, ধরো আমি যেটা লাল কালিতে এখানে লিখেছি এক্স কিউব প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে এই ইকুয়েশনের যদি তুমি রুট বার করতে বসো, তাহলে রুট বার করা মানে কি, যে যাবতীয় এক্স খুঁজে বার করো যাতে এক্স কিউব প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে একটা তো তোমার মাথায় খুব ইমিডিয়েটলি এসে যাবে, যে আমি যদি এক্স ইজ ইকুয়াল টু -1 নিয়ে নিই, তাহলে সেটার জন্য এটা হয়ে যাচ্ছে। এবারে যেটা দেখা যায়, যে এক্স ইজ ইকুয়াল টু -1 ছাড়া কোনো রিয়েল নাম্বার তার কিউব করলে তুমি -1 পাবে না, ঠিক আছে। কিন্তু সেখানে তুমি যদি তোমার চিন্তা ভাবনাটাকে একটু আরো এক্সপ্যান্ড করে নাও, আর যদি তুমি কমপ্লেক্স নাম্বারস ভাবতে শুরু করো, তাহলে আচ্ছা, তোমরা সবাই একটুখানি হায়ার সেকেন্ডারিতে কমপ্লেক্স নাম্বারস পড়েছো তো? হ্যাঁ ম্যাম, পড়েছি। হ্যাঁ ম্যাম, হ্যাঁ, 11-এ ছিল। 11-এ ছিল, ঠিক আছে। তাহলে একেবারে মানে অদ্ভুত কথা কিছু বলছি না। তাহলে কমপ্লেক্স নাম্বার যদি ভাবতে শুরু করো, তাহলে এই ইকুয়েশনের দুটো রুট পাওয়া যাবে, যেগুলো কমপ্লেক্স নাম্বারস হবে, ঠিক আছে। তো সেটা কি করে প্রুভ করছো, মানে এই পার্টিকুলার এক্সাম্পলটা সোজা। তো আমি তো বলছি যে একটা তো বাই অবজারভেশনই আমি এটা দেখতে পাচ্ছি। তাহলে আমি যদি এই ইকুয়েশনটাকে লিখি এক্স প্লাস 1, আমি যদি ভুল করি আমাকে বলো। তাহলে এক্স স্কোয়ার তো লিখতেই হবে, এক্স কিউব করলে, তাহলে প্লাস এক্স স্কোয়ার হচ্ছে, তাহলে আমাকে একটা মাইনাস এক্স স্কোয়ার আনাতে হয়, তাহলে মাইনাস এক্স স্কোয়ার, তাহলে মাইনাস এক্স হয়ে গেছে, তাহলে প্লাস এক্স চাই। তাহলে এটা করলে তুমি এটা হচ্ছে ফ্যাক্টরাইজেশন। তাহলে এই ফ্যাক্টরাইজেশন করলে একটা রুট বেরিয়ে গেছে -1, সেটা নিয়ে আর চিন্তা নেই, বাকি দুটো রুট এখান থেকে বেরোবে। তাহলে এই দুটো রুট এই যে কোয়াড্রাটিক ইকুয়েশন থেকে বেরোবে, সেটা তুমি ওই শ্রীধর আচার্যর নিয়ম যদি লাগাও, তাহলে এটা কি হচ্ছে, -b লিখতে হয়, তাহলে 1 প্লাস অর মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার, কত হবে এখানে 1 মাইনাস 4 ইন্টু এ মানে হচ্ছে 1, সি টাও 1, তাহলে 1 মাইনাস 4 ডিভাইডেড বাই 2 ইন্টু এ। এটাই নিয়ম, মানে ফর্মুলা আমার জানা আছে।
তাহলে 1 - 4 মানে কত হয়ে যাচ্ছে? -3। তাহলে -3 স্কোয়ার রুট। তো সেই জন্যই তোমার একটা কমপ্লেক্স নাম্বার এসে যাচ্ছে। আই এম সরি, ধ্যাত্তেরি, এক্স কেন লিখে দিলাম? তাহলে আমার কমপ্লেক্স নাম্বার এসে যাবে 1 ± √3i ডিভাইডেড বাই 2। তার মানে দেখো 1 + √3i/2 এটা রুট হবে, মানে 1 + স্কোয়ার রুট অফ 3i/2 যদি বসাও তাহলে এই সেকেন্ড জিনিসটা ইকুয়াল টু 0 হবে। একইভাবে 1 মাইনাস যদি বসাও √3i/2 তাহলে সেটাও হবে। তাহলে 1 + √3i/2 আর 1 মাইনাস √3i/2 র মধ্যে সম্পর্কটা কি? যে একজন অপরজনের কনজুগেট। তো সেই কথাটা ইন জেনারেল প্রমাণ করে দেওয়া যায়। যে কোনো ইকুয়েশন যদি দেওয়া থাকে, এই মুহূর্তে না হয় ভাবা যাক যে তার কোএফিসিয়েন্ট গুলো রিয়েলি, হ্যাঁ, কোএফিসিয়েন্ট গুলোকেও কমপ্লেক্স ভাবা যায়, কিন্তু সেটা ধরো আমরা এই মুহূর্তে সেটা ভাবছি না। রিয়েল কোএফিসিয়েন্ট ওয়ালা এই ধরনের যে কোনো ইকুয়েশন দেওয়া থাকুক, এন এর উপরে কোনো নির্ভরশীলতা নেই, তাহলে মানে সেটা অড অথবা ইভেন যা খুশি তাই হতে পারে। যদি বাই চান্স একটা রুট a প্লাস আইবি হয়ে যায়, মানে যেখানে বিটা নন জিরো, মানে একটা তোমার যদি আহ এই আমাকে ডিরেক্ট মেসেজ করো না, চ্যাট বক্সে নিজের রোল নাম্বারটা দাও, হ্যাঁ, মানে না হলে ওটা আমি আমার পক্ষে আর পড়াটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। হ্যাঁ, ওকে। তাহলে যেটা বলছি যে যদি এরকম একটা কমপ্লেক্স, রিয়েলি কমপ্লেক্স নাম্বার ইন দ্য সেন্স যে বি ইজ নন জিরো, ওটার ইমাজিনারি পার্টটা রয়েছে, সেটা যদি রুট হয় তাহলে a - আইবিটাও রুট হবে। এরকম একটা থিওরেম প্রমাণ করা যায়। তাহলে এবারে দেখো যে যদি তোমার এখানে যে থিওরেম 2 করে লিখেছি, যদি আমি একটা পলিনোমিয়াল ইকুয়েশন নিই, আর একটা যে থিওরেম আছে যেটা মেজর থিওরেম, যে যদি আমি n ডিগ্রির একটা পলিনোমিয়াল নিয়ে নিই তাহলে ওটার n খানা রুট থাকবে, ঠিক আছে? যেমন এই x³ + 1 = 0 লিখেছো, এখানে 3 খানা রুট পাওয়া গেছে। তুমি যদি x - 1 বা x + 1 হোল কিউব লিখতে, এটাও তো একটা ইকুয়েশন, এটা আরো 3টে রুট আছে, ঠিক আছে? সে 3টে রুট কি আছে? এখানে রুট গুলো সবই মাল্টিপল রুট হয়ে গেছে, মানে -1 একমাত্র ডিস্টিংক্ট রুট এই পার্টিকুলার ইকুয়েশনে, কিন্তু সেটা মাল্টিপ্লিসিটি হচ্ছে 3, ঠিক আছে? এইটা যদি তুমি এই মাল্টিপ্লিসিটি ধরে যদি গোনো, তাহলে যে কোনো n ডিগ্রি পলিনোমিয়ালের n খানা রুট থাকবে ইন দ্য কমপ্লেক্স নাম্বারস। এটা গ্যারান্টি করে দেওয়া যায়, তোমার মানে এটা প্রমাণ করে দেওয়া যায় আর কি, ঠিক আছে? সো ইট ইজ আ গ্যারান্টিড ফ্যাক্ট যে যে কোনো n ডিগ্রি পলিনোমিয়ালের n খানা রুট আছে। এটা কমপ্লেক্স নাম্বার ইউজ করে প্রমাণ করতে হয়। এবার তার সাথে আরেকটা থিওরাম আছে যে কমপ্লেক্স রুটস আকার ইন পেয়ার্স, মানে যদি একটা রুট, একটা কমপ্লেক্স নাম্বার যদি একটা রুট হয় তাহলে তার কনজুগেটটাও রুট হতে বাধ্য। তাহলে এবার তুমি যদি অড ডিগ্রি পলিনোমিয়াল নিয়ে নাও, তাহলে সেখানে ভেবে দেখো যে সে অড ডিগ্রি পলিনোমিয়াল মানে তার এই যে n লেখা হয়েছে, এই nটা কিছু একটা 2m + 1 এই টাইপের জিনিস দেখতে হবে। তাহলে সেই 2m + 1 এ যদি কমপ্লেক্স রুট গুলো থাকেও, তাহলে তো তারা তো পেয়ারে আসছে, একজন যদি কমপ্লেক্স রুট থাকে তার কনজুগেটটাও আছে। তাহলে তুমি যদি যাবতীয় কমপ্লেক্স রুট গুলো গোনো, তাহলে কখনোই অড নাম্বার অফ রুটস পাচ্ছ না। আর তোমার বলে দিয়েছে কিন্তু আরেকটা থিওরেম যে এটার কিন্তু n খানা রুটই থাকবে। সুতরাং 2m + 1 খানা নাম্বার আছে কমপ্লেক্স নাম্বারস যারা এই ইকুয়েশনটা স্যাটিসফাই করে, তাহলে তার মধ্যে অন্তত একটা কমপ্লেক্স নাম্বার এমন হবে যার ইমাজিনারি পার্টটা 0 হতে বাধ্য। কারণ যদি প্রত্যেকটারই ইমাজিনারি পার্টটা নন জিরো হতে হয়, হ্যাঁ বিশ্বজিৎ বলো। ম্যাম আমি রোল নাম্বারটা করতে গিয়ে ওখানে টাচ হয়ে গেছে। ওকে, ওকে, ঠিক আছে। তাহলে যদি তুমি জাস্ট কমপ্লেক্স নাম্বার নিয়ে ভাবো, তাহলে যেহেতু একজন আকার করলে অ্যাজ এ রুট, তার কনজুগেটটাও রুট হয়ে যাচ্ছে, সেই জন্য তুমি যদি গুনতে বসো তাহলে তোমার মানে এমন কমপ্লেক্স নাম্বার যার ইমাজিনারি পার্ট ইজ নন জিরো, সেটা কটা হতে পারে? ইভেন নাম্বার হতে পারে, কখনোই সেটা অড হবে না। কিন্তু তোমার থিওরাম, আরেকটা থিওরাম বলে দিয়েছে যে এটার যদি ডিগ্রি অড হয় তাহলে এটার অড
যতটা ডিগ্রি ততগুলো রুট এটা থাকতে বাধ্য। সুতরাং অন্তত একটা রুট এমন থাকতে বাধ্য যেটা তোমার এমন একটা নাম্বার হবে যার ইমাজিনারি পার্টটা 0 হবে, তার মানে সেটা একটা অ্যাকচুয়ালি রিয়েল নাম্বার হবে। সো এভরি পলিনোমিয়াল ইকুয়েশন, কিন্তু এখানে এই কমপ্লেক্স কোএফিসিয়েন্টস নেওয়া যাবে না, এটা রিয়েল কোএফিসিয়েন্টস এর ব্যাপারটা রয়েছে, ঠিক আছে? সো এনি পলিনোমিয়াল ইকুয়েশন, না আমি সে জায়গাটা যেতেই চাইছি না। আমার যেহেতু শুধু রিয়েল কোএফিসিয়েন্ট দরকার, আমি রিয়েল কোএফিসিয়েন্ট লিখেছি, দ্যাট ইজ দ্য অনলি রিজন। সো এনি পলিনোমিয়াল ইকুয়েশন অফ অড ডিগ্রি উইথ রিয়েল কোএফিসিয়েন্টস ইজ বাউন্ড টু হ্যাভ আ রিয়েল রুট, এটা হবেই। সুতরাং আমি যে এই প্রথম থিওরামটা লিখেছিলাম, ফর অল এক্স গ্রেটার দ্যান 0 and for all n positive integer there exists a unique y positive such that y to the power n is equal to x, and we will write y is equal to x to the power 1 by n, সেই ব্যাপারটা এতটা প্রেসাইজ ওয়েতে না বলতে পারলেও আমরা আরেকটা থিওরাম লিখে দিতে পারি। তো সুতরাং লেট আস রাব অফ, যেগুলো আর আমার লাগবে না, তো এগুলো আর লাগছে না, এই এক্সাম্পলটাও মুছে দিচ্ছি, ঠিক আছে? তো আমার যেটা বলবার ইচ্ছা আছে যে আমি যদি একটা অড পাওয়ার নিয়ে নিই, যেটা অলরেডি লিখেছি, তার একটা অন্তত আমি পাচ্ছি রিয়েল রুট। সুতরাং আমি যদি একটা অড ডিগ্রি জিনিস নিয়ে নিই, যেমন এক্স কিউব প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 লিখেছি, তাহলে সেটার আমি অন্তত একটা নাম্বার পেয়েছি যেটা 3 বার নিজের সাথে গুণ করলে -1 উত্তরটা দিচ্ছে, তাই না? এটা কিন্তু আমি এক্স স্কোয়ার্ড প্লাস 1 ইকুয়াল টু 0 লিখলে হতো না। এক্স স্কোয়ার্ড প্লাস 1 ইকুয়াল টু 0 লিখলে তার কোনো রিয়েল রুট পাওয়া যাবে না। বলতে চাইছি যে এক্স স্কোয়ার্ড প্লাস 1 ইকুয়াল টু 0, দিস হ্যাজ নো রিয়েল রুট। তাহলে এই যে বক্তব্যটা রাখা হচ্ছে সেটা স্পেসিফিক্যালি ফর অড ডিগ্রি টাইপস। তাহলে +1 এর জন্য তুমি যদি পেয়ে যাও, তাহলে আমি একভাবে মানে এক্সটেন্ড করে আইডিয়াটা -1টাকে -1 এর কিউব রুট এই হিসেবে ভাবতে পারি আর কি। হ্যাঁ, এই জিনিসটা আমি ভাবতে পারি, এই জিনিসটাই আমি বলতে চাইছি। তো ইন জেনারেল তোমার যদি যে কোনো একটা এ বিলঙ্গিং টু আর দেওয়া থাকে, পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন, আর এক্স টু দি পাওয়ার 2m প্লাস 1 প্লাস a ইকুয়াল টু 0, বা ডোন্ট রাইট ইট লাইক দ্যাট, x to the power 2m plus 1 equal to a, এটা যদি তুমি লেখো একটা ইকুয়েশন, তাহলে সেটার অন্তত there exists x belonging to r satisfying this, এইটুকু তুমি বলতে পারছো, ঠিক আছে? কারণ এটা একটা কিউবিক সরি অড ডিগ্রি পলিনোমিয়াল হয়ে যাচ্ছে, তাহলে তার একটা অন্তত একটা এক্স ইন আর পাওয়া যাচ্ছে যেটা এই ইকুয়েশনটা স্যাটিসফাই করবে। তাহলে বাই ইওর এক্সটেনশন অফ আইডিয়াস তুমি কিন্তু এখানে কোনো ইউনিকনেস বা কোনো কিছু বলা যাচ্ছে না, ঠিক আছে? শুধু আমরা বলতে পারছি যে একটা এক্স আমি পাবো যাতে এই ঘটনাটা ঘটে। এবারে ইউনিকনেস বলতে গেলে আমাকে আরো কিছু ডিপে গিয়ে থিওরাম মানে কিউব রুটস অফ ইউনিটি এগুলো নিয়ে আলোচনা করতে হয়, তো সেটা আমি করতে চাইছি না। আমি জাস্ট বলতে চাইছি, মানে সেটা বেশ লম্বা চওড়া একটা লেকচার হয়, আমি সেই জায়গায় যেতে চাই না। আমি জাস্ট বলতে চাইছি যে এটার আমি একটা এক্স পাবো যেটা এটা স্যাটিসফাই করবে, ঠিক আছে? তাহলে এই রকম একটা সিচুয়েশনে আগের অঙ্ক যেটা ছিল সেটাতে তোমার আমার যাহা তাক মনে পড়ছে, আমার ধরো ওটার আমি একটা অন্য নাম দিয়ে দিই ফর মাই কনভিনিয়েন্স, যে জি এক্স ইজ ইকুয়াল টু বোধহয় 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 2/3 ছিল। যেখানে এক্স বিলঙ্গিং টু -1 to 1, বা এই অঙ্কটা যেখানে এফ এক্স ইজ ইকুয়াল টু 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4/5 লিখেছে, সেখানেও মানে তোমার নোটিস করার যেটা ব্যাপার, যে ডিভাইডেড বাই করে যেটা লিখেছি সেই জিনিসটা কিন্তু একটা অড ডিগ্রি। আচ্ছা, আমি যখন এতটাই বললাম আমি তাহলে পুরোটাই বলেই দিই। হ্যাঁ, মানে আমি যেটা অ্যাভয়েড করতে চাইছিলাম সেটা হচ্ছে যে এই ধরনের যে
ইকুয়েশনস এক্স কিউব প্লাস 1 ইকুয়াল টু 0 বা এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0, অ্যাকচুয়ালি এটার ঠিক উল্টোটা আমি যদি লিখি, যে আমি যদি এক্স টু দি পাওয়ার কিউব মাইনাস 1 ইকুয়াল টু 0 যদি লিখি, বা এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0 এসব যদি লিখি, তাহলে আমি যে উত্তরগুলো পাই, এটার যে সলিউশন গুলো পাই, সেগুলোকে বলা হয় রুটস অফ ইউনিটি। ঠিক আছে, ইউনিটি মানে 1 লেখা আছে বলে। তাহলে সেই জন্যই এই যে এক্স কিউব মাইনাস 1 ইকুয়াল টু 0, এটার যে উত্তরগুলো পাবে, সলিউশন গুলো পাবে, তা সেগুলোকে বলবে কিউব রুট অফ ইউনিটি। এই কিউব রুট অফ ইউনিটি ভীষণই ইম্পর্টেন্ট রোল প্লে করে ইন ভেরিয়াস সিচুয়েশনস। তো সেটা মধ্যে একটা তো হবে 1 নিজে, আর বাকি দুটো যেমন করে আমরা শ্রীধর আচার্য লাগিয়ে এটার সলিউশন বার করেছিলাম, একইভাবে এটারও বার করা যাবে, দুটো কমপ্লেক্স নাম্বার আসবে যেটা কিউব রুট অফ ইউনিটি হবে। একইভাবে তুমি এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0 এটা যদি দেখো, তাহলে এখানে তোমার রুটস অফ ইউনিটি কি কি হবে, তোমার একটা হবে 1 আর একটা হবে -1, রাইট? তাহলে তুমি এই ক্ষেত্রে শুধু 1 পাচ্ছ অ্যাজ এ রিয়েল রুট, বাকিগুলো কমপ্লেক্স, এখানে কোনো কমপ্লেক্স পাচ্ছ না। নেক্সট স্টেপটা তুমি যদি দেখো, আমি একটু মানে রোলস থিওরাম না পড়িয়ে আমি থিওরি অফ ইকুয়েশনস নিয়ে আলোচনা করছি, তার কারণ হচ্ছে যে এটা আমার কনসেপ্টটা কিছুটা ক্লিয়ার যদি না থাকে, তাহলে আমি কিন্তু কোনো কাজই সুন্দরভাবে করতে পারবো না। সো সাপোজ আই লুক অ্যাট এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 ইকুয়াল টু 0। আমি জাস্ট কয়েকটা নিচ্ছি, আর সব বেশি করব না। তাহলে এটাকে, এটার যে উত্তরগুলো হবে সেটা কি হবে, ফোর্থ রুটস অফ ইউনিটি, রাইট? তাহলে আমি ফোর্থ রুটস অফ ইউনিটি কি করে বার করব? তাহলে দেখা যাক, এটা সহজ, সেজন্য এটা করতে আমাদের ঝামেলা লাগবে না। প্রথমত এটাকে এক্স স্কোয়ার্ড এর স্কোয়ার্ড হিসেবে ভাবো, তাহলে এ স্কোয়ার্ড মাইনাস বি স্কোয়ার্ড এর যদি ফর্মুলা লেখো, তাহলে এটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার্ড মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার্ড প্লাস 1 ইকুয়াল টু 0, রাইট? দিস ইজ মাই ফ্যাক্টরাইজেশন প্রথমে। তাহলে তারপরে তুমি কি করতে পারো, যে এক্স স্কোয়ার্ড মাইনাস 1 কে আবার ওই এ স্কোয়ার্ড মাইনাস বি স্কোয়ার্ড এর ফর্মুলা ইউজ করো, তাহলে কি হয়ে যাচ্ছে এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার্ড প্লাস 1 ইকুয়াল টু 0। এটা হচ্ছে তোমার পুরো ফ্যাক্টরাইজেশন, যেটা তুমি করতে পারছো ইন রিয়েল নাম্বারস। কিন্তু আমার আমি যে এক্ষুনি এত বকবকানি করলাম, কি বললাম, এটা 4 ডিগ্রি পলিনোমিয়াল, সুতরাং এটার 4খানা রুট থাকার কথা। তো বোঝাই যাচ্ছে যে দুটো রুট তো -1 আর 1 পাওয়া গেল, বাকি দুটো রুট যেটা পাওয়া যাবে, এটা মুছতে চাইনি, সরি, বাকি যে দুটো রুট পাওয়া যাবে তারা হবে কমপ্লেক্স নাম্বারস। আর সেই কমপ্লেক্স নাম্বারসটা তোমাদের চেনা, তারা কি হবে, সেটা হবে এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1, all right, into x minus I, x plus I, right? এটা হচ্ছে তোমার টোটাল ফ্যাক্টরাইজেশন কমপ্লেক্স নাম্বারসে। তাহলে তুমি দুটো রিয়েল রুটস পেলে আর দুটো কমপ্লেক্স রুটস পেলে। আর কিউবিক ইকুয়েশনের ক্ষেত্রে কি হয়েছিল, যে একটাই মানে ডিগ্রি, এটা ভুলে যাও, হ্যাঁ, মানে ফর দ্য টাইম বিং আমি রুটস অফ ইউনিটি নিয়ে কথা বলছি। সো লেট আস ইগনোর দিস ওয়ান যেটা আমি লিখেছিলাম, হ্যাঁ। সো আমি যদি রুটস অফ ইউনিটি নিয়ে ভাবি, তাহলে আমি সেখানে কিউব রুট অফ ইউনিটি যখন দেখতে যাচ্ছি, তখন সেখানে আমি কি পাচ্ছি, একটা আমার রিয়েল রুট এলো -1, একটা রিয়েল রুট এলো 1, আর বাকি দুটো কমপ্লেক্স রুটস এলো। এখানে রুট গুলো কি এলো, -1 আর +1 এলো। তাহলে এটা ইন জেনারেল তোমার প্যাটার্ন হবে। আমি আর একটা জাস্ট লিখতে চাইছি যাতে তুমি বুঝতে পারবে, যে ধরো তুমি x টু দি পাওয়ার 5 -1 ইকুয়াল টু 0 এটা লিখছো, ঠিক আছে? তাহলে এটাকে ফ্যাক্টরাইজ করলে তোমার একটা তো হয়ে যাবে x -1, ঠিক আছে, 1 ইজ এ রুট, আর বাকি যেটা আসবে সেটা হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস x কিউব, রাইট, মাইনাস x টু দি পাওয়ার 4 প্লাস x স্কোয়ার্ড প্লাস x প্লাস 1, এইরকম একটা ফ্যাক্টরাইজেশন হচ্ছে। আমি বোধহয় ঠিক করছি, হ্যাঁ, যে x টু দি পাওয়ার 4
দিয়ে গুণ x দিয়ে গুণ করে দাও, তাহলে x টু দি পাওয়ার 5 থেকে x অব্দি হয়। তারপরে -1 দিয়ে গুণ করলে x টু দি পাওয়ার 4 থেকে -1 অব্দি আসবে। তার মধ্যে x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 3, x টু দি পাওয়ার 2 আর x এই সবকটা ক্যান্সেল আউট করে যাবে। সুতরাং এটা শুধু পড়ে থাকবে। এটা এবারে যেটা এলো, এই 4th ডিগ্রি পলিনোমিয়ালের রুটগুলো সবকটাই কিন্তু কমপ্লেক্স হয়। ঠিক আছে? সো ইউ উইল বি গেটিং 2 pairs of complex roots, মানে দুটো কমপ্লেক্স নাম্বার আর দুটো তার কনজুগেট, এই হিসেবে রুট আসবে। তাহলে তোমার যে রুটস অফ ইউনিটি যদি দেখো, সেটার একদম স্পেসিফাই করে দেওয়া যায় যে যদি তোমার ওটা টু দি পাওয়ার একটা ইভেন নাম্বার হয়, তাহলে সেখানে দুটো রুট তো -1 আর 1 হয়ে যাবে। ঠিক আছে? তাহলে 4-এর ক্ষেত্রে দুটো রুট বেরিয়ে এলো, বাকি যে রুটগুলো পড়ে থাকবে তারা কমপ্লেক্স নাম্বারস হবে, তারা অকারিং ইন পেয়ারস হবে। ঠিক আছে? আর যদি তোমার অড হয়, x টু দি পাওয়ার 5 - 1 = 0 অথবা x³ - 1 = 0, এই টাইপের তুমি যদি দেখো কিউব রুট অফ ইউনিটি অথবা ফিফথ রুট অফ ইউনিটি, সেখানে একটাই রিয়েল নাম্বার অড রুট অফ ইউনিটি হয়, সেটা হচ্ছে 1 নিজে। আর বাকি সবকটাই কিন্তু কমপ্লেক্স নাম্বার হয়ে যায়, দে অকার ইন পেয়ারস। এরকম একটা সিচুয়েশন থাকে। তাহলে তোমার যদি তুমি এইরকম একটা ইকুয়েশন লেখো যেখানে এবারে 1 না লিখে তুমি এটাকে যদি এ চেঞ্জ করে দাও, তাহলে তুমি দেখতে পাচ্ছ যে আমি এই ইকুয়েশন যেটা এখানে লেখা আছে সেটাকে আমি এই কিউব রুট অফ ইউনিটি গুলো যদি ক্যালকুলেট করতে পারি, তার সাথে কিছু একটা গুণফল টুনফল করে আমি ইকুয়াল টু এ বার করে দিতে পারবো। মানে আমার যদি কোনো একটা এক্স স্যাটিসফাই করে, এক্স না লিখে আমি ধরো জেড লিখছি, হ্যাঁ, যদি আমার কোনো জেড স্যাটিসফাই করছে z³ = 1 ধরো, ঠিক আছে, তাহলে আমার যদি দরকার হয় যে আমি বার করতে চাইছি যাবতীয় ω³ = 2, রাইট, তাহলে আমি কি করতে পারি, আমি জাস্ট কিউব রুট অফ 2 নিলাম, করে তার সাথে আমি জেড কে গুণ করে দিলাম, তাহলে এখানে যে তিনটে উত্তর আসছে তার করেসপন্ডিং এখানে তিনটে উত্তর এসে যাবে। ঠিক আছে? তাহলে সেই জন্য রুটস অফ ইউনিটিটা ভীষণ একটা ইম্পর্টেন্ট জায়গা নিয়ে নেয়, সেখান থেকে তুমি এগুলো পেয়ে যাচ্ছ। এত গল্প বলার দরকারটা কি ছিল? দরকার হচ্ছে যে তুমি এখানে 1 - x টু দি পাওয়ার 4/5 লিখেছো। ঠিক আছে? আমি তাহলে এই জায়গাটাকে একটু মুছে দিই। আমি যতটা বললাম থিওরি অফ ইকুয়েশনস এর কিছুটা ইন্ট্রোডাকশন, সেটা কিছুটা কি ধরতে পেরেছো? Yes, হ্যাঁ ma'am. ম্যাম, অনেকটাই বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা যে জায়গায় আছি সে জায়গায় এক্স টু দি পাওয়ার 4/5 এরকম একটা কথা লেখা আছে, বা আগের অঙ্কেও এক্স টু দি পাওয়ার 2/3 লেখা ছিল। সেই জায়গাটা স্পষ্ট করার জন্যই আমরা এটা করছি। এটাকে তুমি দুভাবে ভাবতে পারো। ঠিক আছে? একটা হচ্ছে তুমি এক্স টু দি পাওয়ার যে কোনো এক্স যদি দেওয়া থাকে, এখানে -1 থেকে 1 আমার ফিক্সড আছে, তাহলে সেইখানে আমি এক্স টু দি পাওয়ার 4 যদি করে নিই, তাহলে সেটা অটোমেটিক্যালি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয়ে গেল। ঠিক আছে? 0 হলে তো কিছু বলবারই নেই, 0-র কোনো রুট নেওয়া মানে 0 নিজে, ওটা ছাড়া কোনো উপায় নেই। ঠিক আছে? তাহলে আমি 0টা যদি বাদ দিয়ে দিই এই জায়গা থেকে, তাহলে যদি এক্স টু দি পাওয়ার 4 পজিটিভ নিয়ে নিই, তাহলে ওই যে থিওরাম লেকচারের একদম শুরুতে বললাম বা গত লেকচারেও বলেছিলাম, সেখান থেকে আমি বুঝতে পারছি যে একটা ইউনিক নাম্বার পাওয়া যাবে যেটা 1/5, মানে যেটাকে, আচ্ছা এটাকে এইভাবে না লিখে আমি বলতে চাইছি there exists a unique y real number such that y to the power 5 is equal to x to the power 4, কারণ x to the power 4 এবারে পজিটিভ হয়ে গেছে, আর এটার y রিয়েল নাম্বার, ইনফ্যাক্ট y ইজ গ্রেটার দ্যান 0। ঠিক আছে? এটা আমি পেয়ে যাব। তাহলে এই yটাই হচ্ছে, যে yটা পাবো, যেটা এই ইকুয়েশন স্যাটিসফাই করছে, যে y টু দি পাওয়ার 5 is equal to x to the power 4, এই yটাই হচ্ছে x to the power 4/5, ইউনিকলি ডিটারমিন্ড। ঠিক আছে? সেই জন্যই আমার এখানে এক্সটা আমি যেখানে নেগেটিভ পজিটিভ যাইনি না কেন, টু দি পাওয়ার যেহেতু 4 নিয়ে নিয়েছি, সেই জন্য আমার চিন্তার কিছু নেই। ওই টু দি পাওয়ার 4 প্রথমে আমি এক্স টু দি পাওয়ার 4 করলাম,
সেটা একটা নন নেগেটিভ নাম্বার হয়ে গেল। এবারে 0 হলে তো কিছু চিন্তারই কিছু নেই, x⁴ 4/5 টা 0ই হবে। সেজন্য আমি 0টা নিয়ে কথা বলছি না। এবার 0 ছাড়া যে নাম্বারস গুলো হবে তারা সব পজিটিভ হয়ে যাচ্ছে x⁴ করলে। সুতরাং একটা ইউনিক y পাওয়া যাচ্ছে যাতে y⁵ x⁴ হয়। সুতরাং সেই y টাই হচ্ছে x⁴/5। এভাবে ভাবলে এই ফাংশনের ডেফিনিশনে কোনো সমস্যা নেই। কিন্তু আমরা ল অফ এক্সপোনেন্ট শিখেছি, তাই না? ইনফ্যাক্ট ওটাকে ইউজ করে আমি একটা হোমওয়ার্কও দিয়েছিলাম লাস্ট ক্লাসে। আমরা কি শিখেছি যে আমি তো এটাকে x⁴ হোল টু দি পাওয়ার 4 এভাবেও ভাবতে পারি। মানে এখানে আমরা কি করছি, আমরা আমরা এখানে x⁴ যে নাম্বারটা সেটার 5th রুট এভাবে ভাবছি। কিন্তু আমি চাইলে তো এটাকে এইভাবে আমার ভাবতে পারার কথা, যে আমি 5th রুট অফ x নিলাম আর তারপরে ওটা টু দি পাওয়ার 4 করলাম। এইখানে এই ইম্পর্টেন্সটা চলে আসে যে ডিভাইডেড বাই 5 রয়েছে এখানে। মানে যে রেশনাল নাম্বার দিয়ে তুমি পাওয়ার নিচ্ছ সেটার ডিনোমিনেটরটা কিন্তু একটা অড ইন্টিজার। তো যেহেতু এটা x⁴ রয়েছে, দিস ইজ ইউনিকলি ডিটারমিন্ড। এখানে কিন্তু এক্সটা পজিটিভ নেগেটিভ যা খুশি তাই হতে পারে। -1 থেকে 1 নিয়েছো, -1 থেকে 1 নিলে x⁴ করলে কিন্তু পজিটিভ হয়ে গেছিল, সুতরাং এটাতে অসুবিধে নেই। কিন্তু যদি 1/5 আগে ভাবতে যাও তাহলে সেখানে তুমি নেগেটিভ নাম্বারের এক্সপোনেন্ট নিচ্ছ 1/5। তো সেটা তুমি নিতে পারো, তার জন্যই অত গল্প বলা যে অড হলে তুমি এটা করতে পারো। আগের অঙ্কটাতেও খেয়াল করো যে তুমি 2/3 লিখেছিলে, মানে তোমার যে ডিনোমিনেটর ছিল সেটা 1/3 ছিল। তাহলে x⁴ যে কথাটা লিখছো, বাকিটা তো 1 মাইনাস এসব আছে, সেগুলো অত চিন্তার বিষয় নয়, ওটার মানে আমরা বুঝি। তো এটাকে আমরা যদি x² করে নিয়ে তার কিউব রুট ভাবি, সেটা ভাবলেও আমার কোনো অসুবিধে নেই। আর যদি আমি কিউব রুট অফ এক্স ভেবে তার স্কোয়ার ভাবি, তাতেও আমার কোনো অসুবিধে নেই, তার কারণ হচ্ছে এখানে কিউব রুট ভাবছি, ঠিক আছে? বা এই অঙ্কে আমরা 5th রুট ভাবছি। সেই জন্যই এই ফাংশন গুলো ডেফিনিশন দিতে কোনো অসুবিধে নেই। আর এই জন্যই এই অঙ্কগুলো নেওয়া হয়েছে। এটা খেয়াল করো, এটা যে কোনো আমি 4/5 যেখানে ডিভিশন বাই এন ইভেন ইন্টিজার বা এসব করে দিই, অ্যালাউ করে দিই, তাহলে সেখানে আমি কাজটা করতে পারবো না। সেই জন্য আমরা যে অঙ্কটা ডেরিভেটিভ যেটা বার করতে বলেছিলাম লাস্ট ক্লাসে, সেখানে কিন্তু আমরা x>0 নিয়ে ডেরিভেটিভ বার করেছি। ওখানে m/n আমি বলেছিলাম যে কোনো পজিটিভ ইন্টিজার্স, রাইট? তো সেই জন্য ওটা মধ্যে এক্সট্রা পজিটিভ নিতেই হবে। আমি আশা করি আমি জায়গাটা বোঝাতে পেরেছি। এটা না বুঝেও অঙ্কটা তুমি করে নিতে পারো, বাট এটা মানে ইন জেনারেল, মানে একটু ম্যাথমেটিক্স এর সম্বন্ধে ভালো জ্ঞান যাতে হয়, যেটা আমরা সায়েন্সে অ্যাপ্লাই করতে পারি, সেই জন্য আমি একটু সময়টা দিলাম এটার পেছনে। ঠিক আছে? এবার আমাদের যে অঙ্কটা, সেই অঙ্কে আমাদের শুধু করতে হবে কি, যে আমায় দেখতে হবে যে রোলস থিওরেমটা এখানে ভ্যালিড কিনা। তো রোলস থিওরেম ভ্যালিডিটির জন্য আমার দরকার যে এটার আমি হোয়াট ইউ সে ডেরিভেটিভ এক্সিস্ট করে কিনা, কন্টিনিউইটি হয় কিনা, এইসব জিনিস স্টাডি করতে চাই। তাহলে আমি যেভাবে বললাম, তুমি এটাকে x⁴ এর 5th রুট এইভাবে করে যদি ভাবো, আর তার সামনে একটা কনস্ট্যান্ট রয়েছে আর একটা নেগেটিভ স্কেলার দিয়ে মাল্টিপ্লিকেশন আছে। তো -1 দিয়ে মাল্টিপ্লিকেশন ইজ এ কন্টিনিউয়াস অপারেশন, তার সাথে একটা 1 যোগ করা সেটাও কন্টিনিউয়াস অপারেশন। সুতরাং ওই দুটো নিয়ে আমার চিন্তা নেই। The only চিন্তা ইজ যে x⁴/5। তো সেটা আমরা এবারে বুঝতে পারছি যে ইট ইজ আ কন্টিনিউয়াস ফাংশন, বিকজ এটা কম্পোজিশন অফ টু কন্টিনিউয়াস ফাংশন। একটা হচ্ছে x⁴, তাতে কোনো অসুবিধা নেই, ইট ইজ ফর অল এক্স রিয়েল নাম্বার। আর যদি তুমি এক্স পজিটিভ নাও তাহলে x⁴ দ্যাট ইজ অলসো আ কন্টিনিউয়াস ফাংশন। তাহলে যেহেতু এই দুটোই কন্টিনিউয়াস ফাংশন, এটা আমার অবজারভেশন হয়ে আছে, সেই জন্য আমি কি করতে পারছি, আমি বলতে পারছি যে ফাংশন ইজ কন্টিনিউয়াস। ইট ইজ দ্য ফার্স্ট থিং। Second thing is, for similar reasons,
যদি তুমি এক্সটা নন জিরো নিয়ে নাও তাহলে কি হবে, এক্স টু দি পাওয়ার 4টা তোমার একটা নন জিরো নাম্বার, ইনফ্যাক্ট একটা পজিটিভ নাম্বার। তাহলে সেখানে তুমি দেখিয়ে দিয়েছো যে এক্স টু দি পাওয়ার 4 এর 5th রুট, এই জিনিসটা তুমি যদি নাও তাহলে সেটা একটা ডিফারেন্সিয়েবল ফাংশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা আমরা থিওরি ক্লাসে করে ফেলেছি। তার মানে যে এক্স নন জিরো যদি আমি নিয়ে নিই তাহলে ডেরিভেটিভ এক্সিস্টেন্স নিয়ে কোনো সমস্যা নেই। আর আমরা অ্যাকচুয়ালি ডেরিভেটিভের ফর্মুলাটাও জানি, যে আমার ddx, ওটা লাগবে বলে লিখে দিচ্ছি আরেকবার, ddx of x to the power 4/5 will be equal to 4/5 x to the power 4/5 minus 1 মানে minus 1/5. This is for all x non-zero, right? This you know, right? So এইটা তোমার হাতে আছে। The only question is যে তোমার ডোমেন অফ ডেফিনিশন দেওয়া আছে তার মধ্যে 0 পয়েন্টটাও দেওয়া আছে। তো সেই 0 পয়েন্টে ডিফারেন্সিয়েবিলিটিটা এক্সিস্ট করে কিনা সেটা তোমায় কিন্তু চেক করতে হবে। তো সেটা চেক করতে গিয়ে তুমি জাস্ট যদি ডিফারেন্স কোশ্চেনটা প্রথমে লেখো, fh মাইনাস f0 ডিভাইডেড বাই h, আর তার লিমিট নাও অ্যাজ h টেন্ডিং টু 0, তাহলে জাস্ট ফর্মুলাটা বসিয়ে যাও, তাহলে হয়ে যাচ্ছে লিমিট h টেন্ডিং টু 0, fh মানে হচ্ছে 1 মাইনাস h টু দি পাওয়ার 4/5, f0 কত, f0টা 1, সুতরাং মাইনাস 1 ডিভাইডেড বাই h মাইনাস 0, এটা আমি লাস্ট ক্লাসেও বলেছিলাম। সো দ্যাট ইজ জাস্ট h। সো কত হয়ে যাচ্ছে, 1 আর মাইনাস 1টা ক্যান্সেল আউট করে গেল, মাইনাস h টু দি পাওয়ার 4/5 বাই h হয়ে গেল, সুতরাং 1 বাই h টু দি পাওয়ার 1/5 উইথ আ মাইনাস সাইন। তার লিমিট তুমি কোশ্চেন করছো যে ডাজ দিস এক্সিস্ট অ্যাজ h টেন্ডস টু 0, বাট অ্যাজ h টেন্ডস টু 0, h to the power 1/5, this tends to 0, right? So that implies, because h to the power 1/5 is a continuous function, so that implies that 1 by h to the power 1/5, that will tend to infinity, right? সো ওইটাই আমি লাস্ট ক্লাসে বোধহয় আগের অঙ্কের জন্য বুঝিয়েছিলাম। তো এই অঙ্কেও একই ব্যাপার ঘটে, যে যেহেতু মাইনাস সাইন রয়েছে, এচটা যখন নেগেটিভ হবে তখন ওটা ইনফিনিটির দিকে এগিয়ে যাবে, আর পজিটিভ হলে মাইনাস ইনফিনিটির দিকে এগিয়ে যাবে। সুতরাং এই লিমিটটা এক্সিস্ট করবে না। Therefore, the derivative does not exist at x equal to 0. সুতরাং রোলস থিওরাম is not valid. আশা করি আমি বোঝাতে পেরেছি। হ্যাঁ ম্যাম। Okay, so let us stop here because less than 1 minute হয়ে আছে. We will continue in the next segment. ঠিক আছে?